এত বক্তৃতা, এত বয়ান, এত সফর, এত ওলামা, এত মসজিদের খুতবা কেন হয়? এই দেশের গণমানুষের সমস্ত শ্রেণী পেশার মানুষদের মুখ থেকে জজবার সঙ্গে, ইমানের শক্তির সঙ্গে আল্লাহু আকবার আওয়াজটা বের করার জন্য। সেই লক্ষ্য যখন বাস্তবায়িত হয়, আল্লাহু আকবার আওয়াজ যখন ওঠে, তখন আমাদের কথা দুইটা কবিতার লাইনে কোনো দাম নেই, কিনা বলে? তিন দিন ব্যাপী নারায়ে তাকবীরের মাহফিল হওয়া দরকার বাংলাদেশ। 100 জন লোক নিয়োগ করবেন, প্রতিদিন মাহফিল হবে, খালি নারায়ে তাকবীর, সবাই বলবে আল্লাহু আকবার। রাজি আছেন না? বাংলাদেশে আর কি আছে? আল্লাহু আকবার ছাড়া বাংলাদেশে আর কি পুঁজি আছে বলেন? আমাদের নাই টাকা পয়সা, নাই বিদেশি শক্তি, নাই মিডিয়া, নাই ঐক্য, নাই নেতাদের মধ্যে মিল মোহাম্মত। আমরা তো অসহায়। একমাত্র শক্তি এবং সহায় পাওয়ার হচ্ছে সুপার পাওয়ার, আল্লাহু আকবার। ঠিক কিনা? এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, ঠিক কিনা জোরে বলেন? এদেশের শিকড় যে দিল্লিতে নয়, দিল্লিকে কথাটা আমরা সাম্প্রতিক সময়ে বুঝাই দিতে পেরেছি। দিল্লি 2 কদম পিছনে উঠেছে, আমেরিকা 2 কদম এগিয়ে আসার চেষ্টা করছে। যদি তাদেরকেও ব্যাপারটা বুঝাইতে হয়, আর একটু মেহনত করতে হবে। কারা কারা তৈরি আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যাকে যখন বুঝাইতে হয়, এদেশের মানুষ বুঝিয়ে দিবে যে আমাদের শিকড়, আত্মিক শিকড়, চেতনার শিকড়, অনুভূতির শিকড়, উপলব্ধির শিকড় আমাদের আরব থেকে যে ইসলাম এসছে, সেই আরবের ইসলাম থেকে আমরা রস আহরণ করে বাংলাদেশে ইসলামের বটবৃক্ষ গড়ে তুলেছি। ঠিক কিনা? যাই হোক, আমি কথা খুব লম্বা করবো না। আমি দীর্ঘ 5-6 বছর, অন্তত 18 সালের পর থেকে সঙ্গীত অনুষ্ঠান বলেন বা সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন, আমি অংশগ্রহণ করি না। মাহফিলগুলোতে কথা বলে অভ্যস্ত বেশি হয়ে গেছি। 100-র মধ্যে না জেনে ভুলে 1-2টা কালচারাল প্রোগ্রাম গিয়ে দেখি, কালচারাল প্রোগ্রাম কিন্তু মাহফিল হয়, সেখানে কথাবার্তা বলার চেষ্টা করি। আগামীকাল জুমা, অনেক খতিব এখানে আছেন, আমিও খতিব, জুমা পড়াবো, তো খুব রাত করাও যাবে না। আর আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার উপর দেওয়া আছে, কেন্দ্রীয় তথ্য এবং গবেষণা সম্পাদকের দায়িত্ব, এটার কাজকর্ম থাকে। আরও কিছু প্রতিষ্ঠান, কেন বলতেছি, কারণ আমি দীর্ঘ অনেক দিন আগে এসেছিলাম এই মাঠে। একজন বলেছেন উপস্থাপকদের মধ্যে যে অনেক দিন আগে, 20-25 বছরের গ্যাপ হবে মনে হয়, নাকি 2005-এ, নাকি 2005, আর এখন দেখেন 20টা বছর প্রায় হয়ে গেছে। এর মধ্যে তো স্বাভাবিক একটু পট পরিবর্তন সব দিক থেকে হয়, মানুষের জীবনে উত্থান পতন হয়। জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতির দায়িত্ব পালন করতেছি, ইসলামিক কালচারাল ইনস্টিটিউট ICI এর মহাপরিচালকের দায়িত্ব পালন করতেছি। এগুলি ফাঁকে ফাঁকে মাহফিলগুলোতে অ্যাটেন্ড করি। দীর্ঘ আলোচনায় যাব না। আমাদের কথা হলো যে এই দেশটা রব্বুল আলামিন ইসলামের জন্য বরাদ্দ করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। বরাদ্দ করেছেন কারণ এই দেশটা ইসলামের সঙ্গে এতই সম্পর্ক, পানির মধ্যে মাছ থাকলে যেমন তাজা থাকে, জ্যান্ত থাকে, হায়াত পায়, আনন্দ পায়, এই দেশটাও ইসলামের সঙ্গে, ইসলামের মধ্যে থাকলে তাজা থাকবে, জ্যান্ত থাকবে, অগ্রগতির দিকে যাবে, ঠিক কিনা বলেন? পানি থেকে মাছকে উঠিয়ে ফেলে দিলে যেমন এটা শুকিয়ে আস্তে আস্তে শুকিয়ে হয়ে এই মচমচা হয়ে এটা এই নষ্ট হয়ে যায় এবং এটা ছটফট করতে করতে মরে যায়, তারপর চিলটা আবার শুকর নিয়ে যায়। বাংলাদেশকে যারা ইসলাম থেকে আলাদা করতে চায় তারা এটাই চায়, বাংলাদেশ যদি ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, এটা আস্তে আস্তে ছটফট করতে করতে তার মৃত্যু হয়ে যাবে, তারপর এটা শুকিয়ে যাবে, শুকিয়ে হয়ে যাবে, তারপর চিলকাওয়া নেওয়া যাবে, এক অংশ নেওয়া যাবে ওয়াশিংটন, এক অংশ নেওয়া যাবে বেইজিং, এক অংশ নেওয়া যাবে দিল্লি, এক অংশ নেওয়া যাবে দেখবেন তেল আবিব, আরেক অংশ নেওয়া যাবে আরেক দেশ, ঠিক কিনা বলেন? সেটা আমরা হতে দিব? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না।
ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না। বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন